الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমআ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশ হিসেবে জীবনী আলোচনার অংশ হিসেবে তার উপর নবী সূরাগুলোর তাফসীর চলছিল। গত কয়েক জুমআয় আমরা সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এর কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে শেষ অংশ ফাইন্না মাআল উসরি ইউসরা থেকে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে যত বিপদই আপনার উপর যাক, যত মুসিবত যাক, কষ্ট, বিরোধিতা, ষড়যন্ত্র, এসব কিছু একদিকে, আর আল্লাহ তাআলার কত বড় বড় নিয়ামত আপনি পেয়েছেন ওইটাও একটু দেখেন। এটা নবী আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সান্ত্বনা যে আপনি মুসিবতে পড়েছেন, ঠিক বিপদগ্রস্ত হয়েছে,
বিরোধিতার বুঝছেন ওইটাও একটু দেখেন। এটা নবী আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সান্ত্বনা যে আপনি মুসিবতে পড়েছেন, ঠিক, বিপদগ্রস্ত হয়েছে, বিরোধিতার মুখোমুখি হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। তো স্পেশাল 3টা নিয়ামতের কথা এই সূরার শুরুতে আসছে। এরপর 3টা নিয়ামতের বর্ণনার পর আল্লাহ তাআলা সমস্ত মুসিবতের বিষয় আল্লাহ তাআলার একটা মূল নীতি আল্লাহ তাআলা শোনায়া দিচ্ছেন নবীকে। এটা শুধু নবী আলাইহিস সালামের জন্যই নয়, এটা আমাদের সকলের জন্য একটা মূল নীতি। সেটা হচ্ছে আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এটা আরবি গ্রামারের বিষয়, যারা আরবি জানি তারা জানবো। বিশেষ করে কোন শব্দ যখন দুইবার উল্লেখ হয় একই জায়গায়, একই শব্দ যখন দুইবার আসে, তখন ওই শব্দটার মানা কি হয়, এটার কিছু নিয়ম আছে। শব্দটা যদি নির্দিষ্ট শব্দ হয়, নির্দিষ্ট শব্দ যদি দুইবার ব্যবহৃত হয়, তখন নিয়ম হচ্ছে 2টা শব্দ দিয়ে একই বিষয় উদ্দেশ্য যদি নির্দিষ্ট হয়। আর যদি অনির্ধারিত হয়, অনির্দিষ্ট হয়, আমরা আরবিতে বলি নাকেরা, সেটা যদি দুইবার আসে তো প্রথমটা আর দ্বিতীয়টা আলাদা আলাদা হয়। একই শব্দ কিন্তু উদ্দেশ্য 2টা হয়। এটা হচ্ছে একটা নিয়ম, আরবি গ্রামারের নিয়ম। সেই হিসাবে গ্রামারের নিয়ম, সেই হিসাবে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল উসর মানে বিপদ, কষ্ট, দুঃখ, এটা নির্দিষ্ট আল আল আলিফ আলিফ আর লাম এই শব্দ যুক্ত করে শব্দকে নির্ধারিত করা হয়। তো বিপদ এটা নির্দিষ্ট, এই জায়গায় এটা দুইবার উল্লেখ হয়েছে। নিয়ম অনুযায়ী যেহেতু নির্দিষ্ট বিষয় দুইবার উল্লেখ হইলে একই বিষয় হয়, তাইলে বিপদ একটাই। এরপর আছে ইউসুর, ইউসুর মানে সমাধান, সহজ, সহজ করা। এখানে সমাধান, এই বিপদের সমাধান ইউসুর, এটা আসছে অনির্ধারিত, অনির্দিষ্ট ইউসুর। এখানে আল নাই, আল ইউসুর। তো নিয়ম অনুযায়ী দুই উদ্দেশ্য। তার মানে ইউসুর দুইবার আসলেও অর্থ দুইবার আসলেও অর্থ 2টা। টোটালটা দাঁড়ায় যে বিপদ যদি হয় একটা, আল উসুর একটা, ইউসুর 2টা। বিপদ একটা, সমাধান 2টা। এক কবি এই জন্য এই নিয়মকে সামনে রেখে এক কবি, আরবি কবি চমৎকার বলেছেন। তিনি বলেন إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته فافرح। যখন বিপদ খুব কঠিন হয়ে যায়, মারাত্মক রূপ ধারণ করে, তখন তুমি সূরা আলাম নাশরাহের ভিতরে ঢুকো, গবেষণা করো। তো সূরা আলাম নাশরাহের মধ্যে গবেষণা করলে দেখবা, গবেষণায় বের হয়ে আসবে বিপদ যদি হয় একটা, সমাধান 2টা। তখন গবেষণার রেজাল্ট কি হবে? ফাফরাহ। তখন তোমার দিল শান্তি হয়ে যাবে, তুমি আনন্দিত হয়ে যাবা। ভেতরের ওই কষ্ট আর তুমি আনন্দিত হয়ে যাবা, ভেতরের ওই কষ্ট আর দুঃখ লাঘব হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা তো দিয়েছেন যে বিপদের পরিবর্তে আমি আপনাকে এই নিয়ামত দিয়েছি, কিন্তু এখন মূল নীতি শোনায় দিচ্ছেন নবী, আপনি এটাও মাথায় রাখেন, যত বিপদে আপনি পড়েন না কেন, এটাও মাথায় রাখেন আমি আল্লাহ আপনার জন্য এর সমাধানও রাখছি কমপক্ষে 2টা। এবং এটা সবচেয়ে বেশি স্পষ্ট করে প্রকাশ পেয়েছে হিজরতে যাওয়া আর মক্কা বিজয়ের সময় ফেরা। নবী আলাইহিস সালাম হিজরতের সময় যখন মক্কা ছেড়ে যান, তখন সঙ্গী মাত্র একজন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সঙ্গী একজন।
কিন্তু যখন নবী আলাইহিস সালাম মক্কায় আবার ঢুকেন মক্কা বিজয়ের দিন, তখন সঙ্গী কয়জন আসেন নবী আলাইহিস সালাম? তখন সঙ্গী কত? 1,24,000 বা কম বেশ। তো আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, নবী আমার, আপনার বিপদ যদি হয় একটা, এর সমাধান অসংখ্য। কোরআনে এর অসংখ্য দলিল আছে। কোরআন আল কারীমের মধ্যে ধরেন গুনাহ একটা বিপদ, দারিদ্রতা একটা বিপদ। কোরআন আল কারীমের মধ্যে আযাব একটা বিপদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, এটা একটা বিপদ। এই বিপদ আল্লাহ তাআলা কোরআন কারীমে আযাবের কথা আসছে মোট 117 বার। তো আযাব থেকে বাঁচার উপায় কি? ক্ষমা, মাগফিরাত। হিসাব করে দেখা গেছে গোটা কোরআনে ক্ষমার কথা আসছে ঠিক সমান ডবল, আযাবের ডবল। আযাব কত? 100। মাগফিরাত। হিসাব করে দেখা গেছে গোটা কোরআনে ক্ষমার কথা আসছে ঠিক সমান ডবল, আযাবের ডবল। আযাব কত? 117। ঠিক ক্ষমার কথা আসছে কোরআনে সমান ডবল 234 বার। একদম সমান সমান। এটাই আয়াতের ব্যাখ্যা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। বিপদ যদি হয় একটা, সমাধান কমপক্ষে ডবল। দারিদ্রতার কথা আসছে কোরআন 13 বার। দারিদ্রতার উল্টাটা কি? সচ্ছলতা। ঠিক কোরআনে হিসাব মতো সচ্ছলতার কথা আসছে 26 বার। এরকম অসংখ্য দলিল আছে যে সমস্যা যেই পরিমাণ উল্লেখ হয়েছে, সমাধানের কথা আল্লাহ তাআলা ঠিক ডাবল উল্লেখ করেছেন। বহু আছে। কারণ আব্দি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন। বান্দা আমাকে যখন কোনো মজমায় স্মরণ করে, তো আমিও তাকে স্মরণ করি, কিন্তু এই জায়গায় ডবল কেমন হলো? এই জায়গায় ডবল হচ্ছে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি তাকে স্মরণ করি এমন এক মজলিসে, যে মজলিস তার মজলিসের চেয়ে উত্তম। মানে সেটা হচ্ছে ফেরেশতাদের দরবার। এই যে আমরা বসে বসে আল্লাহ তাআলার কথা বলতেছি, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলাও আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কথা বলছে। কি বলেন আল্লাহ জানে, আল্লাহ দেখান, এই দেখো, দেখছো আমার বান্দারা কি করতেছে, কি করতেছে, আপনাকে স্মরণ করতেছে। তোমরা না বলছিলা যে এদেরকে কেন বানাবেন, এরা মারামারি করবে, বলছিলাম না? হ্যাঁ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো ইবাদত করি, আবার এদেরকে বানামারি করে না। আমার বান্দারা আমাকে ডাকেও। দেখো দেখো কি চায়, শোনো। আল্লাহ মাফ চায়, তোমরা সাক্ষী থাকো, আমি মাফ করে দিলাম। এটা একটা। আবার এই হাদিসেরই অংশ, ইযা আতানি ইয়ামশি, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, তো হাঁটার চেয়ে আর একটু ডবল কি হতে পারে? দৌড়। হাঁটার ডবল কি? দৌড়। তো আল্লাহ তাআলা ঠিক এই কথাই বলেছেন হাদিসে কুদসি, ইযা আতানি ইয়ামশি, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দেখাইছেন, বান্দা মুসিবতের সময় তুমি আমার থেকে দূরে সরে যেও, আমি তো মুসিবত দেই তোমাকে কাছে টানা। যত মুসিবত আছে এটা মাথায় রাখে, যত মুসিবত আসে সমস্ত মুসিবত গুলো কাছে টানা। যত মুসিবত আছে এটা মাথায় রাখে, যত মুসিবত আসে সমস্ত মুসিবত গুলো হয় আযাব, নয় পরীক্ষা। সমস্ত মুসিবত, এটা আযাব হতে পারে, পরীক্ষাও। সাম্প্রতিক কালের এক মুসিবত হচ্ছে আমাদের জন্য করোনা। আমাদের এক ভাই বয়ানে এই কথা বলে বড় বিপদে পড়েছিলেন। আল্লাহ আসলে ও কথাটা আপত্তিকর। তিনি বলেছিলেন যে নামাজীদেরকে করোনায় ধরবে না, যদি ধরে তো কোরআন মিথ্যা। কদিন পরেই ঢাকা আলিয়ার সাবেক প্রিন্সিপাল ছিল, ওই লোক করোনায় মারা গেলেন। হায় আল্লাহ, এখন কি অবস্থা!
এখন হয় উনি নামাজি ছিলেন না, অথবা ওই লোকের কথা মিথ্যা। আসলে একটা অমূলক কথা। নামাজি কেউ করোনায় ধরতে পারে, উনি ধরে নিছেন না, করোনা এটা বিপদ, এটার নাম হচ্ছে বিপদ। বাকি ধরনটা কি? ধরন হচ্ছে ব্যক্তির সাথে সম্পৃক্ত। ব্যক্তিটাকে এটা কারো জন্য আযাবও হইতে পারে, কারো জন্য পরীক্ষাও। কোরআনে কারীম আল্লাহ তাআলা দুই রকমই বলেছে, যে বিপদ এটা পরীক্ষাও হতে পারে, আবার আযাবও হতে পারে। সূরা রূম আয়াত 41 মালিক বলেছেন, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কখনো কখনো বিপদ আসে তোমার হাতের কামাই হিসাবে, মানে এটা আযাব। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সূরা বাকারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ওই জায়গায় আল্লাহ বলতেছেন আমি বিপদ দেই পরীক্ষা করার। কখনো বিপদ আসে আযাব হিসেবে, আবার কখনো বিপদ আসে পরীক্ষা হিসেবে। সাইজ কেমন হয়, বিপদের সাইজ কেমন হয়? যদি বিপদটা আযাব হয় তো সাইজ অত বড়ই হবে, গুনার সাইজ যত বড়। বুঝে আসছে না কথা? বিপদ কত বড়, গুনার সাইজ গুনারই তো শাস্তি। আর যদি বিপদ পরীক্ষা হয় তো বিপদের সাইজ কত বড়? বলে আপনি ব্যক্তি যত বড়, যে যত বড় মানুষ তার বিপদও তত বড়। আমি ভালো মানুষ হয়ে ভুল করলাম, বলে না না, আল্লাহ তাআলা তোমার ক্লাসকে উপরে উঠাইতে চান। তুমি 5-এ ছিলা, 6-এ উঠাইতে চান, তো পরীক্ষা দিবা না? তাহা 6 ক্লাস যত উপরে যায় পরীক্ষা সহজ হবে না কঠিন হবে? ওই কথাটাই নবী আলাইহিস সালাম বলেছেন, আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। জগতে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি, কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে সবচেয়ে বেশি হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তাদের মর্যাদা সবচেয়ে বেশি। মর্যাদা যার যত বেশি তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তত বেশি। এরপর সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের যে যত কাছে মর্যাদার দিক থেকে তাদের জন্য পরীক্ষাও তত কঠিন। হ্যাঁ, তো বিপদ যদি হয় আযাব, তো এটার সাইজ কি? বিপদের বলে গুনাহ যত বড় বিপদ তত বড়। বিপদ যদি হয় পরীক্ষা, সাইজ কেমন হবে? বলে আপনি ব্যক্তি যত বড় বিপদের সাইজ তত বড়। এখন বোঝার বিষয় হলো আমি কেমনে বুঝবো আমার এটা বিপদ না আযাব? ব্যস্ত লাগবে। বিপদ দেখে আপনি কেমনে বুঝবেন যেটা তার জন্য আযাব না পরীক্ষা? তো আমাদের মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া সমাধান দিয়েছেন। এমনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একটা সমাধান ছিল, আগে থেকে আমরা এটা জেনে আসছি। তিনি বলেছিলেন বিপদ দেখে যদি বান্দা আল্লাহর উপর ছেড়ে দেয়, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তো বুঝতে হবে এই বিপদ তার পরীক্ষা। আর বিপদ দেখে যদি সে অভিযোগের তীর আল্লাহর দিকে ছুঁড়ে খেলে আমারই দেখো, তো বোঝা যাবে এই বিপদ তার জন্য আযাব। এটা বোঝাটা একটু কঠিন, এটা আর একটু ডিপে বুঝতে হয়। সহজ যেটা মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, এটাই আমাদের কাছে সহজ হয় সাধারণদের জন্য। সেটা হচ্ছে বিপদে পড়ার পর কেউ যখন আল্লাহর দিকে তার সম্পর্কটা আল্লাহর সাথে সম্পর্কটাকে আর একটু গাঢ় করে ইবাদত বাড়ায়া দেয়, তাসবিহ তাহলিল ইস্তিগফার বাড়ায়া দেয়, আমল বাড়ায়া দেয়। সোজা কথা, বিপদে পড়ার পর যদি আমল বাড়ায়া দেয় তো বুঝতে হবে ওই বিপদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর বিপদে পড়ার পর সিগারেট খেয়েছি, কিরে ভাই সিগারেট খাও কেন? বহুত টেনশনে আছি, টেনশন দূর করা লাগে। বোতল মারতেছে, কিরে ভাই বোতল খাও, টেনশন দূর করে বোতল খায়া, টেনশন দূর করে। তো টেনশন দূর করে যে বোতল খায়া, তখন তো মাথা আরো আউলায়, মাথা নষ্ট হয়ে আল্লাহ। তো বুঝতে হবে এই বিপদ তার জন্য আযাব, ইবাদত কমে গেছে।
এই জন্যে করোনার সময় ওলামায়ে কেরাম এত বেশি আতঙ্কিত ছিলেন। এই জন্যে খালি মসজিদ খুলে দেওয়ার জন্য যে বারবার আবেদন করছে, মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, ওয়াজ মাহফিল খুলে দেওয়ার জন্য কেন আবেদন করছে? যেন এমনটা না হয় বিপদ দেখে আমাদের আমল কমে গেছে। তাইলে বুঝতে হবে এই বিপদ এই জাতির জন্য আযাব। আর যদি বিপদ দেখে আমরা আমলকে আরো বাড়াই দেব, তো বুঝতে হবে জাতির জন্য এটা আযাব না, এটা পরীক্ষা। আমরা তো উল্টা বুঝি। এখন কাকে কে বোঝায়? উল্টা তো বুঝবোই, জমানা এখন পাল্টে গেছে। আগে তো দেখছেন না, কপি হারিকেন জ্বলতো, আগুনটা উপরের দিকে থাকতো, আলো কোন দিকে থাকতো? উপর দিকে। এখন জমানা পাল্টাইছে, লাইট লাগাইছে, এখন আলো কোন দিকে? জমানা পাল্টাইছে। দেখছেন? কাফির মুশরিকরা করোনা থেকে যেভাবে বাঁচতে চায়, আমরাও একই পদ্ধতিতে বাঁচলে আমাদের বাঁচা হবে। আখিরাতে যাবে, দুনিয়া হবে। আমাদের বাঁচার রাস্তা কাফির মুশরিকদের বাঁচার রাস্তা এক না। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ছোট্ট একটা গল্প লিখছেন কিতাব। এই বিপদের মুসিবতের বয়ানের মধ্যে সমস্ত মানুষ বোকার রাজ্য। ওই এক এলাকার মানুষ বোকা, সে খেজুর গাছের উপরে উঠে গেছে। কেমনে? তো খেজুর গাছ, নারিকেল গাছ, এগুলাতে উঠতে যতটা সহজ, উপরে উঠতে যতটা সহজ, নামাটা অত সহজ না, মুসিবত। তো আল্লাহ বান্দা কেমনে উঠে গেছে। এখন তার নামতে পারে না, ওখান থেকে খালি চেঁচামেচি করতেছে, চিৎকার চেঁচামেচি। এলাকার মানুষও খুঁজে পায় না যে তাকে ওখান থেকে কেমনে নামাবে, মাথায় বুদ্ধি নাই, সব তো বোকা। তো কে যেন খবর দিছে, পাশের এলাকায় এক চালাক চৌকিদার থাকে, একে খবর দেয়। পাশের এলাকার চালাককে খবর দিয়ে আনছে, হায়ার করে। তো বোকার এলাকার পাশের এলাকার চালাক হইয়া করতে হবে, এটাও তো মাথায় রাখা কথা। পাশের এলাকার চালাক মেরে আনছে হায়ার করে, যে ভাই আমাদের এই বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর, এটাও তো মাথায় রাখা কথা। পাশের এলাকার চালাক মেরে আনছে হায়ার করে, যে ভাই আমাদের এই বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর বুদ্ধি কি? তো কোনো টেনশন করবা না, এটা খুব ইজি বিষয়। বড় একটা রশি লো, তো বড় একটা রশি আনছে, বলে এই রশিকে উপরে পাঠানোর ব্যবস্থা করো। তো উপরে পাঠাইছে। তো ওই ব্যক্তিকে বলে তুমি এই রশিটাকে কোমরের মধ্যে শক্ত করে বাঁধো। তোর কোমরের মধ্যে ওই রশি শক্ত করে বাঁধছে। এইবার চালাক বোকা সব এদেরকে বলে এই রশি ধরে এবার সজোরে একসাথে মারোটা। তো সবাই মিলে একসাথে যে টান মারছে, আল্লাহর বান্দা ছিলে টিলে সব নিচে এসব ধপাস করে পয়রা মারা গেছে। এবং সবাই ধরছে কল্লা কি এতক্ষণ উপরে ছিল, জীবিত ছিল, মনে একটা সান্ত্বনা ছিল, আশা ছিল যে বাঁচবে। তুমি আমাদের মানুষকে মারা ফেললা, মারা যাবে। আমি কি বুঝছি? তো না বুঝলে এইভাবে না, আমাদের পদ্ধতি, এরকম পদ্ধতি কিভাবে বলে আমাদের এলাকায় এক লোক কুয়ার মধ্যে পড়ে গেছিল, কুয়া গর্তের মধ্যে পড়ে গেছে। তাকে বাঁচানোর জন্য আমি তো এই পদ্ধতি গ্রহণ করছিলাম, তার কোমরের মধ্যে রশি বাঁচায় সবাই টানছে, সে বেঁচে গেছে। এখন আমি তো এখন একই পদ্ধতি প্রয়োগ করছি। তো মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলে, রে মানুষ, ইমানদারেরা তো উপরে আছে, তার বাঁচার পদ্ধতি একটা। মুশরিক, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহী মানুষগুলো, তাদের বাঁচার রাস্তা একটা। তুমি যদি একই রাস্তায় নিজেকে বাঁচাইতে চাও, তো তোমার কবলে বাঁচা নাই, বরং এই শরীর ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু অবধান। আমাদের হালত হয়ে গেছে যে আমরা বাঁচার রাস্তা খুঁজি, ইহুদি নাসারারা বাঁচার যে রাস্তা খুঁজছে। অথচ আল্লাহ জানায়া দিয়েছেন, যদি আযাব মনে করো, তুমি পরীক্ষা মনে করলে তো তোমার জন্য এটা কিসমত, যে আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার উপযুক্ত ভেবেছে। আমরা তো মাদ্রাসায় এমন হয় বোর্ড পরীক্ষা, অথচ আল্লাহ জানায়া দিয়েছেন, যদি আযাব মনে করো, তুমি পরীক্ষা মনে করলে তো তোমার জন্য এটা কিসমত, যে আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার উপযুক্ত ভেবেছে। আমরা তো মাদ্রাসায় এমন হয় বোর্ড পরীক্ষা, এটা সবাই স্কুলে এরকম হয়। বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষায় তুমি যদি পাস করো, তাহলে বোর্ডে তোমাকে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হিসাবে সাব্যস্ত করা হয়। তো বোর্ড পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ফেল করলে তাকে তো আর বোর্ড পরীক্ষা দেওয়া হয় না।
হ্যাঁ, যে বোর্ড পরীক্ষায় যায় বোঝা যায় কি তার পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, এজন্যই তো সে পরীক্ষার্থী। আল্লাহ তাআলা যদি কাউকে পরীক্ষা দেন তার তো খুশি হওয়ার কথা যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নেওয়ার উপযুক্ত ভেবেছে। আর যদি তুমি আযাব মনে করো তো আযাব থেকে বাঁচার রাস্তা তো এটা না আমরা যেটা প্রয়োগ করতেছি। আযাব থেকে বাঁচার রাস্তা কি আল্লাহ জানায় দিয়েছেন কোরআনে। আমি ভ্যাকসিন বুঝি, আল্লাহ ভ্যাকসিন দিয়ে দিয়েছেন কোরআনে। মালিক বলেন ওমা কানা আল্লাহু ইয়াস্তাগফিরুন, আল্লাহ বলেন সমস্ত আযাব থেকে বাঁচার ভ্যাকসিন দুইটা। কয়টা? এক হচ্ছে নবী আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আপনি যতদিন আছেন আমি আযাব দেব। তো স্বয়ং নবী আলাইহিস সালাম নিজে একটা ভ্যাকসিন, বরকত। এটা ভ্যাকসিন বলাটা বেয়াদবি হয় কিনা? বরকত বরকত বরকত। আল্লাহ নবীর বরকতে উম্মতকে আযাব থেকে বাঁচায় দিবেন আল্লাহ। এখন নবী তো নাই, তো আমাদের জন্য বড়রা বলেছেন নবী নাই তাতে কি? নবী আলাইহিস সালাম তো কিয়ামত পর্যন্ত থাকার জন্য আল্লাহ বানান নাই। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়া 40। মালিক বলেন ও নবী বিষয়টা এমন না যে আমি মানুষকে চিরকাল থাকার জন্য সৃষ্টি করেছি, আপনি মরে গেলে মৃত্যু হবে, এটা অবধারিত বিষয়। তো নবী চলে গেছেন, আমরা তো বঞ্চিত হয়ে গেছি। বলে না, ওই যে নবী যাওয়ার সময় বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, কোরআন আর সুন্নাহকে রেখে গেছি। যে ব্যক্তি সুন্নাহ দিয়ে নিজের জীবনকে সাজাবে, মুহাক্কিক আলেমরা বলেছেন সে যেন নবীর সঙ্গেই আছে। আর মানে কি? মানে হচ্ছে সুন্নতের জীবন বানাও, আল্লাহর আযাব আর গজব তোমাকে স্পর্শ করবে না ভাই। এক দুই নম্বর ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার করতে থাকো। যত আযাব আছে আল্লাহ বলেন ওই ইস্তিগফার আযাবকে ঠেক দিবে, ভ্যাকসিন না। ভ্যাকসিন দিয়ে মাস্ক পরে আযাব ঠেক দেওয়া যাবে না, গ্লাভস পরে আযাব ঠেক দেওয়া যাবে না। হ্যাঁ, এটা শুধু সতর্কতার অংশ, এটাও শরিয়া। সতর্ক থাকা এটাও শরিয়া, শরীয়তের সাথে সংঘর্ষ নাই। শরীয়ত সতর্ক থাকার জন্য উৎসাহিত করেছেন। তো এই হাদিস এই উনওয়ানে এই হেডলাইনে অনেক হাদিস আসছে। তিরমিজি শরীফে হাদিস আসছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার জ্বর হয়েছে, জ্বর। তো নবী আলাইহিস সালাম খেজুর খাইতে নিষেধ করছে। কেন? খেজুরের প্রভাবও গরম, জ্বরের প্রভাবও গরম আরো বাড়বে। তো বোঝা গেল কি চিকিৎসার অংশ এটা সতর্ক থাকা, এটা চিকিৎসারই অংশ। চিকিৎসা গ্রহণ করা যেমন সুন্নাহ, সতর্কতা গ্রহণ করাও সুন্নাহ, এটাকে অস্বীকার করছি না। কিন্তু আমার আকীদা নিহিত না করি যে এই সতর্কতা আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচায় দিবে, আমি আযাবকে ঠেক দিব, এইরকম কথাবার্তা জাহেল সুস্থ মানুষ, বিশেষ করে ইমানদার এই কথা বলতে পারে না। আল্লাহর আযাবকে ঠেক দেওয়ার মতো সত্যি দুনিয়ার কারণে এটা অসম্ভব। যদি এইরকম কথাবার্তা আসে তো বুঝতে হবে এটা তার জন্য অবশ্যই আযাব, এবং এই আযাব থেকে বাঁচবে, আযাব থেকে বাঁচতে পারে। এই জন্য দোস্ত আমি সতর্ক থাকবো, অবশ্যই থাকবো, কিন্তু আমি যেন আমার মূল চিন্তা থেকে বিচ্যুত না হই যে আযাবকে আমার এই সতর্কতা ঠেক দিতে পারবে না। এটা কেবলই সুন্নাহর অংশ। আযাবের জন্য, বিপদের জন্য আমি সতর্ক হচ্ছি, এটা শুধু সুন্নাহর অংশ হিসাবে। কিন্তু বিপদ থেকে বাঁচার রাস্তা একটাই, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে সুন্নতের জীবন বানাও আর বেশি বেশি ইস্তিগফার। আল্লাহ সব আযাব থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে কতজন কত সমস্যা নিয়ে আসে, কতজন কত সমস্যা নিয়ে সামনে আসে। তো তাদেরকে বলি ভাই বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? কারণ এর চেয়ে ভালো চিকিৎসা আমার কাছে নাই। ইস্তিগফার আর দুরূদ শরীফের চেয়ে ভালো চিকিৎসা আমাদের কাছে নাই। যত বিপদ আছে, গুনার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমাদের জন্য আমরা গুনাহ করি, এটাই সবচেয়ে বড় বিপদ। দুনিয়ার বিপদ আমার দুনিয়া বরবাদ করে, আর গুনার বিপদ আমার আখিরাত বরবাদ করে। তো কোন বিপদ বড়? গুনাহ, এটা সবচেয়ে বড় বিপদ। ওই বিপদকে পর্যন্ত ঠেক দেয় ইস্তিগফার।
দুনিয়ার বিপদকে তো ঠেক দেয়, গুনার বিপদকেও ঠেক দেয় কে? ইস্তিগফার। নবী আলাইহিস সালাম বলেছেন, হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াওম 100 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আকাশের মেঘ যেমন মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, ঠিক আমার দিলের মধ্যেও গুনার ইচ্ছা মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়। তা আমার জন্য প্রতিদিন 100 বার ইস্তিগফার। তো ইস্তিগফার গুনাহ পরিষ্কারও করে, আবার ইস্তিগফার গুনাহকে ঠেক করে। এই জন্য দোস্ত মুহতারাম, সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদে ফেলেন আমাকে দূরে ঠেলার জন্য, এটা আমার জন্য নিয়ামত। বিপদ কখনো যদি আযাব না হয়, বিপদ আযাব কখন বিপদ কখন পরীক্ষা, এটা বুঝাই আসছি। আপনি ধরে নেন এটা আপনার জন্য পরীক্ষা, তাইলে এটা নিয়ে ভেঙ্গে পড়ার কিছু নাই, ভেঙ্গে পড়বো না, বরং বিপদ দেখে ভাববো যে আমার মালিক আমাকে পরীক্ষার জন্য উপযুক্ত ভেবেছে। আল্লাহ আপনাকে দূরে ঠেলার জন্য বিপদে ফেলেন, কাছে টানার জন্য, সাময়িক ধাক্কা কাছে টানার জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝি। আমার এই পিচ্ছির কথা আমি নানান ভাবে বুঝাই, কারণ ওই ঘরে এগুলা দেখি, দেখে আমি বাস্তব জীবনে মিলাই যে এই বিষয়টা তো এইটাই, বিষয়টা তো এইটাই। আমার ছোট্ট একটা মেয়ে, সবার ছোট যেটা, আরো ছোট ছিল, এখন তো 5-6 বছর হয়ে গেছে, 2.5-3 বছর ছিল। তখন তার সাথে আমার খেলাধুলা, ঘরে তার কেউ নাই, বড় ভাই বোন সব মাদ্রাসায়, ঘরে আমরা দুইজন, আমি থাকি না, তার খেলার সাথী নাই, অন্যদের সাথে মেশাও আমাদের জন্য একটু কঠিন, পরিবেশগত কারণ। তো সকালবেলা আমার ঘুম ভাঙানোর জন্য তার নানান কসরত, এটা আসতেছি ঘুমায় যখন, আমাদের দুইজনের মাঝখানে শুইল। তো বাচ্চারা মায়ের কাছ থেকে মাত্র আলাদা হয়েছে, তো এখনো মায়ের সাথে সেই সম্পর্কটা, বাবাকে খুব মহব্বত করে, মেয়েরা বাবাকে খুব বেশি মহব্বত করে, বাবাও মেয়েদের প্রতি দুর্বল। তো সে যখন মায়ের দিকে একটু ঝুঁকে যায়, তা আমি ইচ্ছা করে খোঁচা দিই। এটা আমার কথা বলতেছি, আপনাদের এরকম হইতে পারে, নাও হইতে পারে। আমি ইচ্ছা করে একটা খোঁচা কি, যাও 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 আম্মুর কাছে যাও, তুমি আমার কেউ না, বড় আপি ও আমার আপু, তুমি তো দূরে দূরে থাকো, তুমি আমার আদর করো। তো বুঝে বাবা অভিমান করছে, ডিজিটাল বাচ্চা তো এরা বুঝে। তো তখন না না বাবা, আব্বু আব্বু তুমি আমার, তুমি তো দৌড়ায় আসতে চাই, কাছে আসতে চাই, তো কি করি, আরেকটা ধাক্কা, কারণ আমি যত ঠেলার উপরে রাখবো আমি জানি অত্যন্ত বেশি আমার দিকে আসবে, তো আমার দৌড়ায় আসতে চাই, এই সরো তুমি আমার কাছে আসবে, তুমি আমার কাছে যাও, তুমি আমার কাছে যাও। তো দৌড়ে এসে দৌড় করে ঝাঁপায় পড়া, কপালে চুমু খায়, গালে চুমু খায়, একদম জড়ায় ধরে ধরা, বাবা 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 তুমি আমার আপু, তুমি আমার আপু। ঠিক আল্লাহ তাআলা তার নেককার বান্দাকে বিপদে ফেলান কি জানেন? এটা হচ্ছে একটা হালকা ধাক্কা দেওয়া, সরো সরো সরো, তো বান্দা আবার দৌড়ে, সরো, তো বান্দা আবার দৌড়ে আসবে, যত বড় ধাক্কা তত কাছে আসবে। আল্লাহ বলে তুই যাইস না, তুই আমার কাছেই। এই জন্য আমাদের বড়রা বলেন যে আমরা যে দোয়া করি বসে বসে, বসে বসে কান্দি কান্দি কান্দি, মনে হয় যেন দোয়া কবুল হইতেছে। অনেকে নিরাশ হয়ে যায়, এটা কুফরি। নিরাশ হয়ে যাওয়া এটা কুফরি, খবরদার কখনো নিরাশ হবে না। এই দোয়াগুলো একটাও মিস যাবে না ইনশাআল্লাহ, যদি বাধা না থাকে একটাও মিস যাবে না। হাসরের মাঠে বহু সওয়াব, বহু নিয়ামত আল্লাহ যখন বুঝাইয়া দিবেন, তো বান্দার পক্ষ থেকে, হাদিসের কথা, বান্দার পক্ষ থেকে জানতে চাওয়া হবে, আল্লাহ এই আমল তো আমি করি নাই, এই আমল তো আমি করি নাই, এগুলো কিসের জাযার বিনিময়? তো আল্লাহ আমার কাছে তুমি চাইছিলা, আমি তখন তোমাকে ওইটা দেওয়ার উপযুক্ত মনে করি নাই, এখন দিলা, এর চেয়ে ভালোটা দিলা। তখন বান্দা আফসোস করে করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, তাহলে আজকে এই জায়গায় সব পাওয়া যাইতাম। হ্যাঁ, এটাই তো আমাদের ঘরেও তো আমাদের এই কাহিনী হয়, বাচ্চা এমন জিনিস চায় যেটা তার জন্য উপযুক্ত, তখন বাবা মা কি করে, তার জন্য উপযুক্ত যেটা ওইটা এনে দেন। সেটা অনেক বেশি দামি হলেও সে তো একটা 1 টাকা দামের চকলেট চাইছে, একটা 2 টাকা দামের চুইংগাম চাইছে, একটা ফলও চাইছে, এগুলো কয় টাকা দাম? বাবা তো দেয় না এগুলো। বাবা কি করে, তার চেয়ে দামি কোনো ফল ফলা দেয় না খাওয়ার, দামি কোনো কিছু থাকলে তাই না খাওয়ার,
খরচ তো বেশি হইলো, তাকে তো আমি 2 টাকার চকলেট দিয়ে বুঝ দিতে পারতাম, 5 টাকার একটা আম সপ্তাহ দিয়ে বুঝ দিতে পারতাম, 20 টাকার একটা পলো কিনে তাকে বুঝ দিতে পারতাম, কিন্তু তা করি নাই। কেন? আমার বাবা, আমার দিলের মধ্যে তার প্রতি ভালোবাসা আছে, এই জন্য আমি চাই না তার জন্য যেটা ক্ষতিকর তাকে দেওয়া। যদিও সে সাময়িক কষ্ট পেয়েছে, আমি দেই নাই, কিন্তু আমারও ভেতরে ভেতরে জ্বলছে, যাহেরে বাচ্চাটা চাইলো দিলাম না, তখন কি করি? চাই তাকে খুশি করার জন্য, তার চেয়ে দামি কিছু তার সামনে পেশ করার জন্য। এটা একজন সাধারণ বাবা হয়ে যদি চিন্তা, তো আমার মালিক তো বাবা মায়ের চেয়ে 100 কোটি গুণ বেশি আমাদেরকে মহব্বত করেন। এটা একজন সাধারণ বাবা হয়ে যদি চিন্তা, তো আমার মালিক তো বাবা মায়ের চেয়ে 100 কোটি গুণ বেশি আমাদেরকে মহব্বত করেন। তো মালিক আমার দোয়াকে ফেরত দিবেন, এটা কি করে চিন্তায় আসে? বরং আমার মালিক আমাকে সময় মতো তার চেয়ে অনেক বেশি বুঝাইয়া দিবেন ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম, দোয়া কবুল না হওয়ার আরো একটা কারণ আছে। দোয়া তো হবে, তাই এই তো যাবে, নগদ কেন দেন না? এক কারণ তো এটা আমার জন্য উপযুক্ত না, আল্লাহ আমাকে পছন্দ করে, আমি যা চাচ্ছি আল্লাহ বুঝতেছেন যে এটা আমার জন্য উপযুক্ত না, তো আল্লাহ তাআলা আমাকে এটা না দিয়ে দামিটা দিবেন। এক তো কারণ এটা, আরেকটা কারণ হচ্ছে পরে দিবেন, কিন্তু দিচ্ছেন না কেন? আমার জন্য উপযুক্ত না ভেবে, এটা না, আমার জন্য উপযুক্ত এটা, কিন্তু দিচ্ছেন না কেন? আমি যে কান্নাকাটি করতেছি, দিচ্ছেন না কেন? তো এটাও একটা উদাহরণ দিয়ে বুঝেন। আমি এই উদাহরণ আগেও দিছি, আবার আপনাদেরকে মনে করার জন্য দিয়ে ওই পিচ্ছি সকালবেলা একাকিত্ব আমল করে শুয়ে পড়ি, তো সে যখন উঠে তখন আমি ঘুমে। এখন তো তার জন্য এটা বড় বিব্রতকর, কারণ মার কাছেও যাইতে পারছে না, মা নাস্তা তৈরি করে, তো ওই সময় বিরক্ত পড়লে তো থাপ্পড় খাবে। হ্যাঁ, তো কি করে? আমাকে জাগানোর কসরত করে। তো ডিজিটাল বলা পাই তো এক সময় কানের মধ্যে কাপড় ঢুকায়, তো এই নাকের মধ্যে কাপড় ঢুকায়, তো দেখে যে উঠলে আমি খুব রাগারাগি করি, তো সিস্টেম পাল্টাইছে। সিস্টেম পাল্টায় কি করে যায়, আমাকে আদর করে, নাকের সাথে নাক ঘষে, চুমু খায়, তো আমার ঘুম ভাঙে। কিন্তু আমি তাকাইতাম না, কেউ সময় ঘটনা শোনাইতেছি, তাকাইতাম না, ইচ্ছা করে চোখ মুখ দাঁত মাত খিচে একদম চোখ মুখ বন্ধ করে একদম ঘুমের বান মাঝে মাঝে 1-2টা নাক টান দিতাম, যেন সে বুঝে আমি পুরা ঘুম। তো পুরা কতক্ষণ নাকের মধ্যে ঘষে, চুমু খায়, আদর করে, আমি তো উঠি না। কেন? কারণ আমি জানি উঠে গেলেই তো যাবে, এটা তো বড় মজা লাগতেছে। সে যে আদর করতেছে আমার তো বড় মজা লাগতেছে, আমি যদি লাগতেছে, সে যে আদর করতেছে আমার তো বড় মজা লাগতেছে, আমি যদি এখন তাকাই তো সে যাবে না, এরপর সারাদিন বলবো আমি কোনো আদর আর আমাকে করবে না। ঠিক আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহ সাথে সাথে জবাব দেন না কেন? আল্লাহ বলে, তুই যা করতেছিস আমার বড় ভালো লাগতেছে, দোয়া কবুল করলেই তো যাবে, দোয়া কবুল করলেই তো বান্দা সরে যাবে, আর এমন করবে না। স্বার্থ উদ্ধার হয়ে গেলে তো আমরা দৌড় মারি, তো আল্লাহ চান না। আল্লাহ বলে, তুই আমার কাছে থাক, পরে থাক। এরে দোস্ত, এই কথাটাই আল্লাহ পরবর্তী 2 আয়াতে বলেছেন। এই কথাটা আমি এতক্ষণ যা বুঝাইলাম আপনাদেরকে, ঠিক এই কথাটাই আল্লাহ পরবর্তী 2 আয়াতে বলেছেন কি, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিপদে পড়া দূরে সরে যায় না, সমাধান আছে। রাত যত গভীর হয় দিন তত কাছে রয়। বিপদে বন্ধু কিসের ভয়, বিপদে বন্ধু কিসের ভয়? রাত গভীর হবে, যত গভীর হবে তোমার জন্য আসার আলো আরো বেশি। সেটা হচ্ছে কেন? কারণ দিন তো তত কাছে আসতেছে। রাত দেখে ঘাবড়ে যেও না, রাত যত গভীর হবে দিন তত কাছে হবে। বিপদ যতই আসুক তুমি আশায় থাকবা যে আমার মালিকের পক্ষ থেকে অবশ্যই এর সমাধান আসবে। আসবে যে যতটুকু বিপদে পড়ছি ততটুকু না, তার চেয়ে অনেক বেশি সমাধান, তার চেয়ে অনেক বেশি সমাধানের। আর একটা চমৎকার কথা আপনাদেরকে একটু শোনাই। আমার তো ভিতরে খালি খসখস করে এটা বলি ওইটা বলি, কিন্তু ওই যে ঘড়ির দিকে তাকাই, ঘড়ি আমার বলে থাপ্পড় মারো। সংক্ষেপ করবেটা, এত কথা মানুষকে শোনা দরকার কি? হ্যাঁ, অনেকে জানি আমরা, আপনারা অনেকে বিরক্তিও আসে যে হুজুর আমরে পাইলে আর ছাড়তে চায় না। আসলেই ঠিক, আপনি যেটা ভাবতেছেন যে আমাদেরকে পাইলে ছাড়তে চায় না, আসলেই ঠিক, আপনার চিন্তাটাই ঠিক। পাইলে কেন ছাড়বে বলে, এটাই তো কথা।
খালি চিন্তা করে এগো তো কাম কাজ নাই, আমাকে তো শুক্রবারে কত কাম কাজ। ও ভাই, আপনার কাছে নিবেদন, এই শুক্রবারটাকে আপনি কেন আপনার বিয়ের প্রোগ্রামের জন্য ঠিক করেন? হ্যাঁ, শুক্রবারটাকে কেন আপনি আপনার অনুষ্ঠানের জন্য নির্ধারণ করলেন? আর আইসা বিরক্তি প্রকাশ করেন যে লম্বা বয়ান হচ্ছে, আমাদের কাম কাজ নাই। কাম কাজ তো শুক্রবার একটাই হওয়া দরকার ছিল, যে মসজিদে আসছি তো আসছি, না ছাড়লে যাবো না, আজকে খাওয়া নাই পড়ে থাকবো। দিন তো একটাই, আল্লাহ সপ্তাহে একটা দিন আপনার কাছে চাইছে যে একটু লম্বা সময় দেন, একটু মসজিদে আসেন, আগে আগে আসেন। হ্যাঁ, এইটা ভালো লাগে না। কখন আগে আসবে, কত তাড়াতাড়ি সবার আগে যাবে, আসবে পরে যাবে, এটা তো মুনাফিকের লক্ষণ ভাই, এটা তো মুনাফিকের লক্ষণ। আমি চাই না আপনারা মুনাফিক হয়ে মসজিদ থেকে যান, জোর করে হইলেও আপনার মুমিন বানায় ছাড়বো। শুনেন, রাগ করেন না, রাগ করে করবেন কি? আমার কাজই তো এটা, আমার কাজই তো এটা, আপনাকে করতে হবে। আমার তো কাজই এটা, আমি ডাক্তার, আমি সার্জারি করাই আমার কাজ। সার্জনের কাজ কি? আপনাকে আদর করা। সার্জনের কাজ কি? আপনার হালুয়া দেওয়া। হ্যাঁ, হালুয়া দিতে যখন দেওয়ার সময় হয় তখন হালুয়া দিব, সমস্যা নাই। সর্বরক্ত এখন দূর আছে, আপনি এত ডরায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন তওবা করে, খেয়াল করে, বিপদ, গুনাহ একটা বিপদ না? আগে বললাম গুনাহ একটা বিপদ। এখন সে বিপদ থেকে বাঁচতে চাচ্ছে, বিপদ থেকে বাঁচতে চাচ্ছে। তো বিপদ থেকে বাঁচার উপায় কি? তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ গুনাহ করে ফেলছি, গুনাহ করে ফেলছি, এক বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। তখন সে বাঁচতে চাচ্ছে, তো আল্লাহ তাআলা বলেন যে আমি মাফ করেই দিব, জানি মাফ, মাফ চাইছে, মাফ। এখন একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করে, তা আমি তো মাফ চাইলাম, আল্লাহ মাফ করলেন, তো সমান সমান না হলো? আমার কাজ সমান সমান না, আমি কমপক্ষে ডবল দিই। তো এইখানে ডবল কি হলো? বুঝেন না এই কথা? আমি গুনাহ করছি, বিপদে পড়ছি, এখন সমাধান চাই আল্লাহর কাছে। তো ইস্তিগফার করলাম, তওবা করলাম, তো আল্লাহ সমাধান দিয়ে দিলেন, কি? মাফ করে দিলেন। তো সমান সমান হয়ে গেল। গুনাহ যেই কয়টা করছি, মাফ ওই কয়টাই করছেন, তো সমান সমান হলো না? না, গুনাহ করছি একটা, আল্লাহ মাফ করবেন দুইটা, সমান সমানই তো। যেটুকু করছি একটুকে তো মাফ করবেন, তো সমান সমান হয়ে গেল। কিন্তু আল্লাহ তো আমি ডবল দিবি। তো এই জায়গায়ও আল্লাহ তাআলা তার নীতি আছে, বলে হ্যাঁ আমি তোমাকে ডবলই দিব। কি ডবল দিব? তো আল্লাহ তাআলা এক আয়াতে কি চমৎকার বলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন সমান সমান তো আমার গফফার দিয়ে আমি শেষ করছি, গফুর দিয়ে শেষ করছি। তুমি গুনাহ করছো, বিপদে পড়ছো, আমাকে ডাকছো, আমি আমার গফুর গুণ দিয়ে তোমার বিপদগুলো সরাই। সমান সমান তো আমার গফফার দিয়ে আমি শেষ করছি, গফুর দিয়ে শেষ করছি। তুমি গুনাহ করছো, বিপদে পড়ছো, আমাকে ডাকছো, আমি আমার গফুর গুণ দিয়ে তোমার বিপদগুলো সরাই দিয়েছি, সমান সমান। কিন্তু আমার ওয়াদা তো সমান সমান না, আমার ওয়াদা তো কমপক্ষে ডাবল। এখানে বাড়তি বোনাসটা কই গেল? আল্লাহ বলেন বোনাস তো আর গফুর দিয়ে দেবো না, আমার তো আরো গুণ আছে। আমার এক গুণের নাম হচ্ছে আমি রহিম। কি বোনাস দিব? রহিম দিয়ে। আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করা আছে, আলাদা আলাদা। আমার গফুরের জায়গা থেকে আমি তোমাকে মাফ করব সমান সমান, কিন্তু আমি বোনাস দিব তোমাকে ডাবল, যে দিব ওয়াদা, ওইটা দিব আমি রহিম দিয়া। মানে তো আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন বান্দা তুই তওবা করছস, তওবা করে ভালো হয়ে গেছস, না আমল শুরু করছস, তা আমি আমার গফুর দিয়ে তোকে মাফ করব। কিন্তু বোনাস তো রয়ে গেল, বোনাস রয়ে গেল না? তো আল্লাহ বলেন আমার রহিম দিয়া বোনাস দিচ্ছি। শোন কি বোনাস দিলাম, শোন। ওরে বান্দা, যেই কয়টা গুনাহ তুই করছিলি, ওই কয়টা গুনাহকে আমি সরাইয়া বোনাস হিসাবে ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় ঢুকায়। কারবার দেখছি فإن مع العسر يسرا إن مع العسر يسرا। বিপদ একটা, সমাধান কমপক্ষে কয়টা? হে মালিক, কি এক মালিক পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিপদে পড়ে কি করব, সমাধান তো আল্লাহ দিবেন, আমার করণীয় কি? তো আমাদের সবাই কি বলে, ফাইজা ফারাগতা ফানসাব, যখন আপনি উম্মতের ফিকির থেকে ফারিগ হবেন, সারাক্ষণ তো উম্মতকে নিয়ে আপনার ফিকির, উম্মতকে নিয়ে ফিকির, যখন ফারিগ হবে তো আপনার কাজ ওই সমস্ত বিপদের চিন্তায় পড়ে থাকা, ওই বিপদ দূর আমি করবো, ওইগুলো টেনশন আপনি করেন না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ফানসাব, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে মনোনিবেশ করা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, নিজেকে আল্লাহর সাথে যুক্ত করা, একা একই আল্লাহর সাথে কথা বলা, নিজের আমলগুলো চালায়া যাওয়া। এটা কেন বলা হচ্ছে? যেন ওই বিপদটা আপনার জন্য আযাব, এটা বোঝা না যায়। কারণ বিপদ আযাব কখন বোঝা যাবে? যখন বিপদে পড়ে আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন। না, বিপদটা আপনার জন্য পরীক্ষাই হোক। কখন পরীক্ষা হবে? ফারগাব ফানসাব, আপনি যখন বিপদে পড়ার পরেও আল্লাহকে, না, বিপদটা আপনার জন্য পরীক্ষাই হোক। কখন পরীক্ষা হবে? ফারগাব ফানসাব, আপনি যখন বিপদে পড়ার পরেও আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ থেকে দূরে সরেন নাই, বরং আল্লাহর সাথে একান্ত যোগাযোগ রক্ষা করেছেন, তাইলে বোঝা যাবে ওই বিপদ আপনার জন্য পরীক্ষা, আযাব না। যেহেতু পরীক্ষা, সমাধানও আমি দিব, আপনি ফিকির করে। এর দোস্ত তারা, এই জন্য যে কোনো বিপদের সময় আমাদের করণীয় কি? করণীয়, প্রথম করণীয় তো সবর করা। সবর করা, সবর মানে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগের তীর না ছোড়া, হতাশা ব্যক্ত না করা, হাই হতাশ না করা, চিৎকার চেঁচামেচি না করা, কাপড় চোপড় না ছেঁড়া, হ্যাঁ, কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের না করা, এগুলো হচ্ছে সব সবরের অংশ। কানতে কানতে চিৎকার করতে করতে সব শেষ হইয়া যখন আর কান্না আসে না, এখন বসে বসে বলে যা সবর করা ছাড়া আমার আর কি করার আছে। গালাগালি দিতে 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 আর গালি দিতে পারতেছে না, যা দিলাম, আমি আর কি করবো, তোর বিচার আল্লাহই জানে। মারতে যায় উল্টা আরো মাইর খেয়ে আসছে। তো আয়সা বলে যা আমি সবর করলাম। সবর তো করো নাই, তুমি তো মাইর খেয়ে আসছো, পারো না, এটার নাম সবর। এটার নাম কি না? সবর না, মাইটের খায়া এখন বলে যা সবর করা। পারলে তো তুমিও দিতা, গেছিলে তুমি, একটা খায়া দলবল নিয়ে আবার গেছো, তো আবার খাইছে। খায়া কি বলে, যা যা তোর বিচার আল্লাহ করে। তো তুমি তো আগে গেছো পারার জন্য, আল্লাহর কাছে দিলা যাই তো আগেই দিতা। এটার নাম কি না? সবর না, হাদিসে আসছে সবর ওই প্রথমবারই সবর, পরবর্তী আর সবরের সব পাওয়া যাবে না। এই জন্য আমাদের কাজ হচ্ছে বিপদে পড়লেই চিন্তা করবো এই বিপদ কার থেকে আসছে, বিপদ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে। দুনিয়ার কারো মাধ্যমে হয়তো আসছে, কারো চক্রান্তের অংশ হিসাবে আসছে, কিন্তু এটা আল্লাহ না চাইলে চক্রান্ত সফল হতো না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নমরুদ চক্রান্ত করে নাই, আগুনে ফেলে নাই, কিন্তু আল্লাহ চায় নাই তো আগুন ঝাঁপ দিয়েছেন। কোন সাগর? হ্যাঁ, আমাদের অনেক আছে এটা বলেছেন, নীলনদ। নীলনদ, ফেরাউনরে আল্লাহ কই ডুবায় মারছে, দেখছেন? এটা ব্যাপকভাবে আমাদের কাছে এটা প্রচলিত যে ফেরাউন মরছে কোন জায়গায়? নীল নদে। আরে নীল নদ তো মিশরের ভিতরে, ওখানে আর মুসা আলাইহিস সালাম পালাইবে কোন জায়গায়? নদী পার হলে তো মিশরেই আছে, সব পালাইবে কোন জায়গায়? না না, এটা ভুল কথা। নীল নদ না, মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়েছেন, সাগর। আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন ফাদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠি দিয়া সাগরে আঘাত করেন। আল্লাহ বলেন নাই আপনি আপনার লাঠি দিয়া নদীতে আঘাত, এটা বলছেন না। ফাদরিব বিআসাকাল বাহর, আপনি সাগরে আঘাত করেছেন, লোহিত সাগর কোনা দিয়া ওদিক দিয়া পার হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালামকে সাগর ডুবাইতে পারে নাই। 6 লক্ষের কাছাকাছি বনি ইসরাইলকে সাগর ডুবায় নাই। ডুবাইতে পারে নাই মানে ডুবায় নাই, আল্লাহ চান নাই। সাগর ডুবায় নাই, ডুবাইতে পারে নাই মানে ডুবায় নাই, আল্লাহ চান নাই বলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়াতে পারে নাই, আল্লাহ চায় নাই বলে। তো শত্রুর পক্ষ থেকে বিপদ আসলেও যদি আল্লাহ না চান ওই বিপদ আপনার ক্ষতি করবে না। ক্ষতি যদি করেও সবর করে, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে ডবল ওয়াদা করেছেন। দুনিয়ায় না দেখ ইনশাআল্লাহ আখিরাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই বিশ্বাস আর ইয়াকিন দিলের মধ্যে রাখা, আল্লাহ থেকে দূরে না সরা, বিপদে পড়লে আমল বাড়ায় দেব ইনশাআল্লাহ। যত রকমের বিপদ আসুক কি করব? আমল বাড়ায় দেব। বিশেষ করে এই মুহূর্তে এখন করোনা এটা চলতেছে, যেহেতু হাওয়া আমাকেও ধরতে পারে, আপনাকেও ধরতে পারে। এটাকে খুব ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, ভয়ে নাকি মানুষ আরো বেশি মারা যায়।
ভয় পাওয়ার দরকার নাই, ছেড়ে দাও আল্লাহর কাছে যে আল্লাহ চাইলে করোনা ছাড়াও তো আমার মৃত্যু হতে পারে। আল্লাহ আমাকে মারার জন্য কি করোনা দরকার? আমার মৃত্যু হতে পারে। আল্লাহ আমাকে মারার জন্য কি করোনা দরকার? বলেন তো, আমাকে মারার জন্য কি আল্লাহ করোনার আশ্রয় নিতে হয় যে ও করোনা যা তুই যাই আমার? আমি পারতেছি না। হ্যাঁ, আল্লাহ চাইলে আমাকে করোনা ছাড়াও মারতে পারে। দুনিয়ার কয়জন মানুষ করোনায় মরে, কয়জন মানুষ করোনা ছাড়া মরে? যায়া ওই বিশ্বাস না হইলে আজিমপুর গেটের মধ্যে যায় একদিন বসে থেকে যেই কয়টা লাশ ঢুকে জিজ্ঞেস করবেন করোনা না সাধারণ, তো হিসাব মিলাইবেন দেখবেন 2%ও না, 1%ও না। যা আসতেছে করোনার মৃত্যু 1%ও না। তো সারাদিন যে মরতেছে 99% অন্য কারণে, ওই জায়গায় আপনার টেনশন নাই যে ওই অন্য কারণে তো আমি মরতে পারি, করোনা তো কম। করোনার ভয়টা যত বেশি পায়, মৃত্যুকে যদি এত ভয়, করোনাকে যত ভয় পাচ্ছে মানুষ, মৃত্যুকে যদি অতটা ভয় পাইতো তো মানুষ বহু গুণা থেকে বেঁচে, বহু গুণা থেকে বেঁচে। তখন করোনাও তার ক্ষতি করতো না, মৃত্যুও তার ক্ষতি করতো না। মৃত্যু তখন তার ক্ষতি করতো না, মৃত্যুও তার ক্ষতি করতো না। মৃত্যু তখন তার মালিকের সাথে সাক্ষাতের একটা সোপান হয়ে যেত। হ্যাঁ, খলিল ইব্রাহিমের কাছে আলাইহিস সালাম মালাকুল মউত আসছেন, এসে কি বলতেছেন? খলিলের কাছে রূহ কবজ করার জন্য আসছেন। তো খলিল মালাকুল মউতকে কি বললেন? ইয়া মালাকুল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। মালাকুল মউত, এমন বন্ধু দেখছো যে তার বন্ধুর জান কবজ করে? তো মালাকুল মউত তো চিন্তা করছেন কথা তো ঠিকই আছে। ফারাজা মালাকুল মউত ইলা রাব্বি, চলে গেছেন আল্লাহর কাছে। যা বলে আল্লাহ আপনার দোস্ততেই কথা বলে, কোন দোস্ত কি তার দোস্তের জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখায়া দিয়েছেন, কুল্লা, আমার দোস্তকে যায় বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি কি এমন কোন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? খলিলকে সর্বনাশ, ইয়া মালাকাল মউত ইকবিজ রূহি আসা, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। আরে ভাই, মৃত্যু যদি আসো, ইমানদার তো মৃত্যুকে ভয় পাওয়ার জন্য জান্নাতের টুকরা এসে ভয় পাবে কেন? ভয় যদি থাকে তো ভয় দূর করার রাস্তা টেনশন করা না, ভয় দূর করার রাস্তা হইল ইস্তেগফার। ভয় দূর করার রাস্তা কি? ইস্তেগফার। আমল বাড়ায় দাও যেন কবরে আরামে থাকো। আমল বাড়ায় দাও, কবরে শাস্তি হবে এমন কাজ করে যাবো কেন? যদি করে ফেলি, পরিষ্কার করে ফেলি, কবরে যায় শাস্তি পাবো এমন সন্তান রেখে যাবো কেন? যদি রেখে যাই, মানুষ করার চেষ্টা করি, এমন বিবি রেখে যাবো কেন যে আমি কবরে গেলে তাদের আমল নামার গুনাহ আমার আমল নামায়ও ডাইভার্ট হতে থাকবে, কুলুবের মাধ্যমে যাইতে থাকবে। এমন বিবি রেখে যাবো কেন? এমন সন্তান রেখে যাবো কেন? বরং আমি এমন সন্তান রেখে যাই যে আমার মৃত্যুর পর এই যে এত ব্যস্ততা, দেখেন আমি বলি, আরে আমার বাবা মার কত ভাগ্য, আমার বাবা মার কত ভাগ্য, জানি না আমার কপালে কি আছে। এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যেও আমার সাথে 24 ঘন্টা কেউ থাকলে সে দ্বিতীয় যে অসুস্থ হয়ে হসপিটাল যেত এবং কান ধরবে জীবনে। আর আমার বাবা মার কত ভাগ্য, জানি না আমার কপালে কি আছে। এত ব্যস্ততা, এত ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যেও আমার সাথে 24 ঘন্টা কেউ থাকলে সে দ্বিতীয় যে অসুস্থ হয়ে হসপিটাল যেত এবং কান ধরবে জীবনে। আর আপনার সাথে আমি দিন কাটানো নিয়োগ করব না। বহু দেখছি এ পর্যন্ত যারা একদিন আপনার সাথে থাকতে চাই, একদিন থাইকাই পরে কান ধরছে যে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ আমাদেরকে চান। এত ব্যস্ততার মধ্যেও এই গত 1 মাসে বাবা মায়ের কবরের কাছে 2 বার গেছি, এত ব্যস্ততার মধ্যেও। আর এমন কোনো দিন নাই মাহফিলে এত ডেলি 3টা-4টা করেও করতে হয়। শেষ মাহফিল শেষে অনেকে বলে একটু দোয়া করেন, আপনি মুসাফির মানুষ, এটা মাহফিলের অংশ না, তো দোয়া করি। দোয়ার মধ্যে কমন যে দোয়া, এটা তো থাকেই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মানিটা কি? মানিটা হচ্ছে আমি চাই হয়, কিন্তু আমার বাবা মা তার সন্তানের পক্ষ থেকে প্রত্যেক দিন একবার হলেও রব্বিরহামহুমা কামা রাব্বা, আমার আমলের সওয়াব আমার বাবা মা পাচ্ছেন, কারণ তাদের ওসিলাই তো আল্লাহ এই লাইনে আছে। তারা যদি চাইতেন তো আমাকে অন্য লাইনেও তো দিতে পারতেন। আমার পরিবার, আমার সমাজ চায় নাই তো আমি মাদ্রাসায় পড়ি। আমরা ভূতের গলি থাকতাম, ভূতের গলিতে থাকতাম, ছোট আমাদের 80 দশক কেটেছে ভূতের গলিতে। ওখানে আমরা যখন ছিলাম, বাড়িওয়ালাদের ছেলে মেয়েরা আম্মাকে এসে কত বুঝাইতো, খালাম্মা
এই মেধাবী ছেলেটা আপনি নষ্ট করে না খালাম্মা, এটা কি ব্রেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ে ইংরেজি পড়ায় যা পড়ায় পারি, বাংলা পড়ায় যা পড়ায় পারি, আল্লাহ রে আল্লাহ, এই স্কুলে জীবনে যায় না, সব করতে পারে গর্ব করে। আম্মাকে এসে বলতো, আম্মা খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করে না, তার কাছে নষ্ট মানি মাদ্রাসায় পড়া, আমার মায়ের কাছে মাদ্রাসায় দেওয়া মানি আমার ছেলেও বেঁচে যাবে, আমিও বেঁচে যাবো, উম্মতের অনেক বড় ফায়দা হবে। আমার মা বাবা তো ওই চিন্তা করছেন, ওই চিন্তা করে আমার মাদ্রাসায় পাঠাইয়া আমার উপর বড় দয়া করছেন, দয়া করছেন, দয়া করছেন, দয়া করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমিও বেঁচে গেছি, আমার মা বাবাও পাচ্ছেন কিছু। তো এই জন্য যত কথা শোনাইতেছি ওটাও তো আমার বাবার অবদান। বসায় দিয়ে গেছেন তো কিছু কথা শোনাইতে পারতেছি, এই সব কি তিনি পাচ্ছেন না? এই সব পাচ্ছেন না? আমি তেলাওয়াত করতেছি, সব পাচ্ছেন না? আমার কথা শুনে এই জায়গায় যতগুলো দাঁড়িয়ে রাখছে আমি তো দেখতেছি কত আলহামদুলিল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যায় যখন এগুলো দেখি। যায় 2 বছর পরে তাকে দেখছি এই যে সামনে বসে রয়েছে, এই বহু আছে এখানে আমি দেখতেছি। এগুলোর স্বভাব সব আমার বাবা মাও পাবে। কেন? তারা আমাকে এই লাইনে আনার কারণেই তো আমি কথা বলছি, ইনশাআল্লাহ পাবে। ও ভাই, এমন সন্তান কেন রেখে যাবো যার টেনশন আমার দুনিয়াও করতে হয়, যার টেনশন আমাকে কবরে যায়ও করতে হয়? কেন এমন রেখে যাবো? কেন এমন একটা সন্তান রেখে গেলাম না যে আমার মৃত্যুর পর হাত উঠাইয়া বলতো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা? কেন রাখলাম না? তো যদি না রেখে থাকি তো সমাধান টেনশন করা না, সমাধান হলো শুধরে নেওয়া। রাস্তা একটাই, শুধরে নেয়। সন্তানকে বুঝা, সন্তানকে দিনের উপর আনার চেষ্টা করে, টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন তো জানি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দেন। আল্লাহ তাআলা এই বিপদের ওসিলায় আমাদেরকে তার চেয়ে বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা আরো দান করে। সবচেয়ে বড় নিয়ামত চাই এই বিপদের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। বিপদ দেখে ঘাবড়ে যাব না, বরং বিপদ দেখে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বিপদ দেখে ধৈর্য ধরব আর মালিকের দিকে মনোনিবেশ করব, মালিকের কাছেই সমাধান চাইবো, ইনশাআল্লাহ মালিক সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।